This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ নবান্ন অভিযান হয়ে গেল চাকরি ফেরতের দাবিতে চাকরি আর শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। এই নবান্ন অভিযানে তাদের বক্তব্য, চাকরির দুর্নীতি আমরা করিনি, তাই পরীক্ষায় বসবো না। যদি অযোগ্যদের চিহ্নিত করা যায় তাহলে যোগ্যদের তালিকা চিহ্নিত করা যাবে না কেন? ইমিডিয়েট সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দিয়ে চাকরিতে সপদে সবেতনে পুনর্বহাল করা হোক। সোমবার চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানে এই দাবি উঠে এলো। হাজার হাজার শিক্ষক বঙ্কিম সেতু দিয়ে নেমে আসার সময় তাদের পথে পড়ে 10 ফুটের ব্যারিকেড। রীতিমতো সিমেন্ট দিয়ে পেরেক গেঁথে ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করেছিল পুলিশ। বঙ্কিম সেতু দিয়ে নামার সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। চাকরিহারা শিক্ষকরা জানান, সরকার অযোগ্যদের বাঁচাতে সিঙ্গেল বেঞ্চে যাচ্ছে, ডিভিশন বেঞ্চে যাচ্ছে, তাহলে যোগ্যদের তালিকা প্রকাশ করছে না কেন? তারা পরীক্ষা দেবেন না। তাদের 7 দফা দাবির মধ্যে অন্যতম যোগ্যদের তালিকা প্রকাশ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করে যোগ্যদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করার উদ্যোগ নিক, এমনই বক্তব্য আন্দোলনকারীদের। প্রসঙ্গত, এদিন 20 জনের একটি প্রতিনিধি দল নবান্নে গিয়ে মুখ্য সচিবের সঙ্গে দেখা করেন। মুখ্য সচিব 20 জনের সঙ্গে দেখা করার অনুমতি দিলে পুলিশ তাদের 20 জনকে নিজেদের গাড়ি করে নবান্নে নিয়ে যায়। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। হাওড়া ময়দানের কাছে আটকানো হয় এবং তারা সেই ব্যারিকেডটাকে ভেঙে দিয়ে তারা বেরিয়ে আসে এবং সেখানে পুলিশের সাথে এই মুহূর্তে হাওড়ার কাছে নবান্ন যাওয়ার পথে পুলিশের সাথে ধন্যবাদ দেখতে পাচ্ছি ধস্তাধস্তি রণক্ষেত্র পরিস্থিতি। পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। মমতা ব্যানার্জি শিক্ষাকে ভয় পায়, সততাকে ভয় পায়, সত্যকে ভয় পায় এবং সত্যের সামনাসামনি হতে ভয় পায়। চুরি করেছে, যোগ্য শিক্ষকদের শিক্ষা চুরি করেছে, মেধা চুরি করেছে, তাই সত্যকে সামনাসামনি হতে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে। তাই ওনার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তো নিজেই যত দুর্নীতি করে যায় পুলিশদেরকে দিয়ে, তাই দাঁড় করিয়ে দিয়েছে যোগ্য শিক্ষকদেরকে মারার জন্য। দেখুন না, যেসব জায়গায় হচ্ছে অন্যায় হয় তখন পুলিশকে খুঁজে পাবেন না। পুলিশকে কখন খুঁজে পাবেন? যোগ্য শিক্ষকদেরকে মারার জন্য, লাঠিপেটা করার জন্য। ভয় পেয়েছে, তাই এত পুলিশ নামিয়ে দিয়েছে। কারণ একটা অযোগ্য মুখ্যমন্ত্রী হয়ে সে যোগ্যের যোগ্যতাকে ভয় পেয়েছে, তার কারণে পুলিশকে লেলিয়ে দিয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী ওই আন্দোলনকে হাতিয়ার করে 34 বছরের বামফ্রন্টকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় এসেছিল আন্দোলন করে করে। আর আমরা তো যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদের মেধার জোর দিয়ে আন্দোলনকে হাতিয়ার করে ওনাকে হারানোর চেষ্টা করব। ওনার অযোগ্যতা, ওনার চুরি, এইগুলোকে আমরা পরাজিত করে এগোবো। ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং কংক্রিট ব্যারিকেড করা হয়েছে। এই ব্যারিকেড কি আপনাদের পক্ষে ভাঙা সম্ভব হবে? আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি স্যার। আমরা এসেছি আমাদের শিক্ষা দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের মেধা দিয়ে, অন্যায়কে চোখে চোখ রেখে ন্যায় দিয়ে আমাদের হকের চাকরি ফেরানোর জন্য। আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি। আমরা শিক্ষক পেন হাতে নিয়ে, চক ডাস্টার হাতে নিয়ে স্কুলে যাই। আমরা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, বাচ্চাদেরকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় শেখাই। অতএব আমরা ব্যারিকেড ভাঙা আমাদের হাতিয়ার নয়। আমরা শিক্ষক, আমাদের ভাষা দিয়ে, আমাদের কথা দিয়ে
সুস্থভাবে যে আন্দোলন, আমরা তো নবান্নতে যেতে চাই এবং মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমাদের হকের চাকরি ফিরিয়ে দিন। এই জায়গা আমাদের জায়গা নয়। দেখুন, শিক্ষা যেখানে হাতিয়ার হয়, অনেক অনেক দুর্নীতিবাজ, অশিক্ষিত, অযোগ্য, মূর্খ লোককে পরাজিত করে শিক্ষা এগোতে পেরেছে। তার কারণে আমাদের মনে হয় আমাদের হাতিয়ার যেহেতু শিক্ষা, আমরা পারবো। শেষ হাসি আমরাই হাসবো, সত্য হাসবে, শিক্ষা হাসবে, যোগ্যতা হাসবে। আমার নাম উমা দাস।